ধরুন আপনার কাছে ঠিক এরকম একটা ছবি আছে, এবার আপনি সেটাকে ফেসবুকে আপলোড দিতে গেলেন। এবার নিশ্চয়ই আপনি কিছু ক্যাপশন লিখবেন। আচ্ছা, যদি আপনি এই ক্যাপশনটা ঠিক এভাবে না লিখে আপনার ছবির ভিতরেই এভাবে অ্যাড করে দিতেন, তাহলে ব্যাপারটা কেমন হতো বলুন তো? আমি নিশ্চিত ব্যাপারটা কিন্তু দারুণ হতো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার ছবির ভেতরেই প্রফেশনাল লেভেলের ক্যাপশন বা স্টাইলিশ ক্যাপশন বা স্টাইলিশ টেক্সট অ্যাড করবেন এবং তারপরে সেটাকে ফেসবুকে আপলোড করবেন। তো হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি রিফাত। আপনারা দেখছেন টেক নিকেতন ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারী হতে যাচ্ছে। সো যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবেন। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে এসেছি পিক্সেল ল্যাব অ্যাপে, এবং পিক্সেল ল্যাব অ্যাপে আসার পরে প্রথমে আপনারা যেটা করবেন, সবার উপরে দেখবেন এরকম একটা 3 ডট অপশন রয়েছে। এই 3 ডট অপশনটিতে ক্লিক করবেন এবং দেখতে পাবেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এই অপশনটাতে ক্লিক করবেন এবং আপনার ফটোটাকে এখানে ইম্পোর্ট করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ডেমো হিসাবে এই ফটোটাকে সিলেক্ট করছি। এরপর এখান থেকে এই যে টিক মার্কটা দেখছেন, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো এটাই হচ্ছে আমাদের সেই ফটো যেটাকে আমরা এডিট করব। তো এই ফটোটাকে আপনারা আর একটু ডার্ক ইফেক্ট ইউজ করার জন্য যেটা করতে পারেন, এই যে প্লাস আইকনটাতে ক্লিক করবেন, এরপরে এই যে শেপস এটাতে ক্লিক করবেন এবং এরপরে একটা শেপস চলে আসলো। এবার এই শেপসটাকে আপনারা টেনে লম্বা করে নেবেন এবং এরপরে এটার কালার আপনারা ব্ল্যাক করে দেবেন অথবা অনেকটা ব্লু কালারের মতো করে দিতে পারেন। পরে এটাকে সিলেক্ট করে দেব এবং এটাকে টিক মার্ক করে দেব এবং এটাকে আমরা এবার এটার ওপাসিটিটা আমরা কমিয়ে দেব। জাস্ট এই যে ওপাসিটি অপশনটাতে চলে আসবেন এবং ওপাসিটিটাকে আপনারা একদম কমিয়ে দেবেন, প্রায় 10-12 এরকম রাখলে জাস্ট জিনিসটা পারফেক্ট থাকবে। এরপর এই যে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এবার এখানে লেখা অ্যাড করার জন্য আমরা যেটা করব, এই যে প্লাস অপশনটাতে ক্লিক করব এবং এই টেক্সট অপশনটা সিলেক্ট করব। দেখুন এখানে একটা টেক্সট বক্স চলে এসেছে। এবার এটাকে আমরা জাস্ট এডিট করে নেব। জাস্ট এই এডিট অপশনটাতে ক্লিক করে এখানে আমাদের যা খুশি আমরা সেটা লেখার চেষ্টা করব। তো আমি জাস্ট এখান থেকে একটা লেখা সিলেক্ট করেছি। এরপর এই যে এখান থেকে ওকে অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। এরপর লেখাটা চলে আসলো। এবার এই লেখাটার ফন্টটা আমাদেরকে পাল্টাতে হবে। এই জন্য এই জাস্ট এই এ মেনুতে চলে আসবেন এবং এখানে আসার পরে একটু স্লাইড করলে আপনারা দেখতে পাবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন ফন্ট অপশনটা রয়েছে, এই ফন্ট অপশনটাতে চলে যাবেন এবং এখান থেকে মাই ফন্টসে চলে যাবেন এবং এখানে আপনারা হয়তো কোনো ফন্টস থাকবে না, এই ফন্টগুলো আপনাকে এখানে অ্যাড করতে হবে। তো গুগল থেকে আপনি সুন্দর সুন্দর কিছু ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। banglafonts.com বা লিপিঘর এই কিছু সাইট রয়েছে ফন্ট ডাউনলোড করার, সেই সাইটগুলোতে গিয়ে আপনারা ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারেন। এরপরে এই যে জাস্ট প্লাস আইকনটিতে ক্লিক করবেন এবং আপনার ফোনের গ্যালারি থেকে আপনারা সেই ফন্টটা যেই ফোল্ডারের ভিতর ডাউনলোড করেছেন সেটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে অ্যাড সিলেক্ট লেখার উপরে ক্লিক করে দেবেন, এই যে অ্যাড সিলেক্ট, তাহলে ফন্টগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমার অলরেডি ফন্টগুলো অ্যাড করা আছে। তো এখান থেকে আমি যে ফন্টটাকে সিলেক্ট করব সেইটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন বকুল ইউনিকোড নামে যে ফন্ট, এটাকে আমি সিলেক্ট করছি। এরপরে জাস্ট এই ওকে অপশনটাতে আমরা ক্লিক করে দিচ্ছি। এরপরে আমাদের লেখার ফন্টটা কিন্তু পাল্টিয়ে গিয়েছে। এবার আমরা জাস্ট লেখাটাকে একটু বড় করে নেব এবং জাস্ট এরকম একটা পজিশনে আপনার সুইটেবল মতো আপনি যে কোনো একটা পজিশনে এটাকে রাখতে পারেন। তো আমি জাস্ট এটাকে পরবর্তীতে আরও কাস্টমাইজ করে আরও সুন্দর অবস্থানে রাখার চেষ্টা করব। এবার আমি যেটা করব, এই লেখাটাকে আমি কপি করে নেব। এই লেখাটাকে আমি কপি করে নেব এবং এডিট অপশনটিতে চলে যাব এবং এই লেখাটাকে কেটে দিয়ে এখানে আমি নতুন একটা লেখা লেখার চেষ্টা করব। জাস্ট এবার এই লেখাটা আমি অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি নিচে নিয়ে আসবো এবং এটাকে আরেকটু হয়তো বড় করে দেব এবং আবারও আমি লেখাটাকে কপি করে নেব। এরপরে আমি জাস্ট এই ওকে অপশনটাতে ক্লিক করে দেবো এবং এই লেখাটাকেও আমি অ্যাড করে নিয়েছি। এবার এগুলোকে কাস্টমাইজ করে আপনি একটা সুইটেবল পজিশনে সেট করবেন। আমি জাস্ট এই বরাবর পজিশনে সেট করছি, এরকম একটা পজিশনে আনার চেষ্টা করছি। তো ব্যাস, এভাবে কিন্তু আপনি সুন্দর সুন্দর লেখা আপনার ফটোতে অ্যাড করবেন। এবার আমরা এখানে লোয়ার থার্ড অ্যাড করব। এই জন্য জাস্ট এই প্লাস আইকনটিতে চলে যাবেন এবং ফ্রম গ্যালারি অপশনটাকে সিলেক্ট করে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ফটোর লিঙ্ক দিয়ে রাখবো, পিএনজি ফটো, আপনারা সেটাকে এখানে সিলেক্ট করবেন। আপনারা একটু ক্রপ করে অর্ধেক করে ফেলবেন এবং এখান থেকে এই টিক মার্কে আপনারা ক্লিক করে দেবেন। তাহলে দেখুন এই যে
এই যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এবার এটাকে আপনি জাস্ট একটু ছোটো করে নেবেন এবং আপনার ফটোর এক কর্নারে আপনি এটাকে সেট করবেন। একইভাবে এর আগের মতো করে এখানে প্লাস টেক্সট অপশনটিতে চলে যাবেন এবং এই টেক্সট অপশনটিতে আপনি আপনার ফেসবুক পেজের লিঙ্কের যে ইউজার নেম সেটা দিয়ে দিতে পারেন। তো আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। এরপরে জাস্ট এখান থেকে ওকে অপশনটাতে ক্লিক করবেন এবং এই লেখাটাকেও আপনারা চাইলে ফন্ট, সুন্দর একটা ফন্ট ব্যবহার করে এটাকেও সুন্দর করে এডিট করে কাস্টমাইজ করে ছোট্ট করে এই পজিশনে আপনারা সেট করে দেবেন। তো আপনারা চাইলে এই লোয়ার থার্ডটাকে আরেকটু ছোটো করে দিতে পারেন, এতে করে হয়তো ফটোটা আরও অ্যাট্রাকটিভ লাগবে, আরও সুন্দর লাগবে। তো আমি মেইনলি দেখানোর চেষ্টা করেছি কীভাবে আপনারা টোটাল কাজটা করতে পারবেন। আমি আশা করছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন বিষয়টা। এরপরে জাস্ট এটাকে সেভ করার জন্য এই যে এই বক্স আইকনটাতে ক্লিক করবেন এবং সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন এবং এখান থেকে ডাইমেনশনটাকে আপনারা আলট্রা মোডে সিলেক্ট করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই ফটোটা কিন্তু আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।